আসসালামু আলাইকুম। ফয়সাল টেক ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব ফ্র্যাগমেন্টে কিভাবে অপশন মেনু ক্রিয়েট করে সেটাতে লিসেন অ্যাড করে দিতে পারেন। মেনুতে ক্লিক করলে যাতে কোনো কিছু শো করে, অ্যাক্টিভিটি হোক বা টুলসটি হোক, যে কোনো কিছু। তো আগে ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আপনারা ফ্র্যাগমেন্ট থেকে ব্যাগে আসতে পারেন। তো ব্যাকস্ট্যাগের সেই ভিডিওটা যারা দেখেন অবশ্যই দেখে নিতে পারেন। তার আগে ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ফ্র্যাগমেন্টের বাটনে ক্লিক করলে নতুন ফ্র্যাগমেন্ট ওপেন করতে পারেন। মানে ফ্র্যাগমেন্টের এখানে টেক্সট ভিউতে ক্লিক করলেও নতুন ফ্র্যাগমেন্ট ওপেন হবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্র্যাগমেন্ট, ক্লিক করলেন সেকেন্ড ফ্র্যাগমেন্ট। তো এরকমভাবে কিন্তু টেক্সটের উপরেও আমরা লিসেন অ্যাড করছিলাম ফ্র্যাগমেন্ট থেকে ফ্র্যাগমেন্টে। তো আজকের যে ভিডিওটা ফ্র্যাগমেন্টে অ্যাক্টিভিটিতে মেনু আইটেমে অপশন মেনু অ্যাড করার এ টু জেড ভিডিও কিন্তু এর আগে আমরা দেখেছি, কিন্তু ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে সেটা কিছুটা ভিন্ন, তাই আমাদের নতুন করে আবার ভিডিও করতে হচ্ছে অন্য। তো এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স নিউ অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি। তো এখান থেকে আমরা মেনুটা সিলেক্ট করব প্রথমে, তারপর ওকে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা আবার নিউতে গিয়ে মেনু রিসোর্স, অবশ্যই মেনু ফোল্ডারটা সিলেক্ট থাকতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম মেনু আইটেম, তারপর ওকে দিয়ে দিচ্ছি। তো স্প্লিটে চলে যাচ্ছি, আমাদের মেনু এখানে রেডি। এর ভিতরে আমরা সিম্পলভাবে আইটেম অ্যাড করতে পারবো। তো মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে কিন্তু মেনু নিয়ে প্লে লিস্টে আছে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি মেনুর আইটেমগুলি এখানে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আপনারা অলরেডি পারেন। তো এখানে কিছু আইকন মিসিং আছে, ভার্টিক্যাল 3 ডট, তো আমি আইকন নিয়ে নিচ্ছি। তারপর একটু কালারটা পরিবর্তন করে নিচ্ছি, নেক্সট ফিনিশ। তো এখন এইটা মিসিংটা চলে গেল। সেমভাবে এখানে পার্সোনাল দু একটা আইকন নিয়ে নিচ্ছি আমি ট্রাভেলে, বা এটাও ইউজ করতে পারেন আউটলাইন। নেক্সট ফিনিশ। তারপরে এখানে কি আইকন আছে অ্যান্ড্রয়েডের, বলে নিয়ে নিচ্ছি। সেটিং, ওকে। আমরা আর আইটেম তো নিব না এখানে। তো আমি কোডগুলি দেখাচ্ছি। এখানে মেইন মেনুর আন্ডারে একটা আইটেম, যেটাতে 3 ডটের আইকনটা আনা, আর কোনো টাইটেল ইউজ করা হয়েছে না, আর এটা টুলবারে শো করবে, সেটা শো করানো আছে। তারপর আরেকটা মেনু, এই মেনুর ভিতরে আইটেম, আইটেমের ভিতরে আবার মেনু। তো সেই মেনুর আন্ডারে আবার 3টা আইটেম, এখানে প্রোফাইল, অ্যান্ড্রয়েড, সেটিং, 3টা আইটেম। আইটেমটা তারপর এই মেনুটা ক্লোজ, এটা ক্লোজের পরে আবার আইটেম, এই আইটেমটা ক্লোজ, তারপর মেন যে মেনু সেটা ক্লোজ। তো এইটুকুই এখানে, আর আইকনগুলি এখানে। আর এগুলো টুলবারে শো করানো নেই, নেভার দেওয়া, দেখতে পাচ্ছেন। টাইটেল, সেটিং, অ্যান্ড্রয়েড, প্রত্যেকটাতে ডিফারেন্ট আইডি দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট ফ্র্যাগমেন্ট, একটা বাটন, একটা টেক্সট ভিউর উপরে অন ক্লিক লিসেন অ্যাড করা। তারপর সেকেন্ড অ্যাক্টিভিটিতে সেম ফ্র্যাগমেন্ট আমরা ইউজ করছি, এক্সটেন্ড করছি সেটা ফ্র্যাগমেন্টের উপর। এখানে
অন ক্রিয়েট ভিউ আছে, যেরকমটা ফ্র্যাগমেন্টে থাকে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে সেকেন্ড ফ্র্যাগমেন্টের উপর আমরা ভিউটা অ্যাড করতে পারি। তো এখানে আমি এই সেকেন্ড ফ্র্যাগমেন্টের উপরে এখান 3 ডট দিয়ে মেনু আইটেমে আনতে চাচ্ছি অপশন মেনু। তো আমি সেকেন্ড ফ্র্যাগমেন্টে আসি, সেকেন্ড ফ্র্যাগমেন্টের উপরে যেহেতু আমি মেনুটা আনতে চাচ্ছি, তো এখানে দু একটা মেথড ওভাররাইড করব, যেমন অন ক্রিয়েট এটা থাকেই, তো আপনারা অল্ট ইনসার্ট দিলেও ওভাররাইড করতে পারেন। ওভাররাইড মেথড অন ক্রিয়েট তো এটা আপনারা এখান দেখেন অন ক্রিয়েট আমি কিন্তু এটার উপরে চলে আসছে না, চাইলে এটা কাট করে এই যে এটা স্টার্ট হয়েছে এখানে অন ক্রিয়েট ভিউ, ক্লোজ হয়েছে এখানে, এর নিচে দিতে পারেন। তারপর এখানে অপশন মেনুটা আপনারা ট্রু করে দিতে পারেন, সেট অপশন এটা আমি ট্রু করে দিচ্ছি। তো সেট হ্যাজ অপশন মেনু ট্রু এটা অবশ্যই আপনারা দিবেন। তারপরে আমরা আরেকটা মেথড ওভাররাইড করব, অন ক্রিয়েট অপশন মেনু, এটা যেটাতে লেআউট ইনফ্লেট করা হয়েছে, আমাদের যে মেনুর লেআউটটা সেটা আমরা ইনফ্লেট করে এখানে নিয়ে আসব। তো এটার ভিতরে আমি আমাদের মেনুটা ইনফ্লেট করে নিচ্ছি। তো এইখানে যে ইনফ্লেটর ইউজ করা হয়েছে সেটাই আমরা ব্যবহার করব, ইনফ্লেটর ডট ইনফ্লেট আর ডট মেনু ডট আমাদের মেনু আইটেম নামে, তারপর এই মেনুটা দিয়ে দিচ্ছি এইখানে। তো ইনফ্লেট করার কাজ শেষ, আমাদের এই এক্সাম্পলটা এখন চলে আসছে। এখন আমরা মেনুর আইটেমগুলি সিলেক্টের জন্য আরেকটা মেথড ওভাররাইড করতে পারি, সেটা হলো অন অপশন আইটেম সিলেক্টেড, সেটা ওভাররাইড করব। তারপর এখানে ইন্টিজার নিয়েও আপনারা কাজটা করতে পারেন, আইডি একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, তারপর উপরে যে আছে আইটেম ডট গেট আইটেম আইডি, তারপর আমি কন্ডিশন দিতে পারি এখানে, যদি যে ভেরিয়েবল দিলাম আইডি ইকুয়াল আর ডট আইডি ডট, আমার ওইখানে মেনুতে অনেকগুলো আইডি ছিল দেখাচ্ছি, তার মধ্যে থেকে যদি প্রোফাইল দেই, তারপর কন্ট্রোল শিফট এন্টার দিলেই এর ভিতরে আমাদের কাজটা দিতে হবে, কি কাজ করবে। তো আমি একটা সিম্পল টোস্ট দিয়ে দিচ্ছি প্রোফাইল, আর এখানে আমাদের কনটেক্সটটা দিতে হবে গেট অ্যাপ্লিকেশন গেট অ্যাক্টিভিটি। তো সেমভাবে আপনারা এরকম কন্ডিশন বারবার নিতে পারবেন। কন্ট্রোল সি দিয়ে এখানে শুধু পেস্ট করবেন, পেস্ট করার পর আইডিগুলো চেঞ্জ করে দিবেন, যেমন দিয়ে দিলাম সেটিং, তো এটা উপরে দেই আইডিটা, অ্যান্ড্রয়েড সেটিং, তার তো দরকার নাই। তো আমরা অ্যাপটা ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে কি অবস্থা, আমাদের মেনু কাজ করতেছে কিনা। তো আমি ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, এখন রান করার পালা।
তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। আমি কিন্তু এটা ফ্র্যাগমেন্ট 2-তে মেনু আইটেম অপশন মেনুটা অ্যাড করছি। তো আমি ফ্র্যাগমেন্ট 2-তে চলে যাচ্ছি, সেকেন্ড ফ্র্যাগমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট, তারপর 3টা আইটেম, মেনু আইটেম আমি তৈরি করছি। প্রোফাইলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন প্রোফাইল, সেটিং, অ্যান্ড্রয়েড, তো সব ঠিকঠাক কাজ করতেছে। এখন আপনি এখানে কন্ডিশনের ভিতরে ইনটেন্ট দিয়ে দিলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেতে পারবেন বা যে কোনো জায়গায় যেতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি চান যে এই যে এইটুকু দিলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি করলাম, তারপরে ধরেন একটা মেনু আইটেম, এখন এই ধরেন অ্যান্ড্রয়েডের এইটাতে আমি দিয়ে দিলাম এইটুকু। এখন যদি আমি রান করি তাহলে অ্যান্ড্রয়েডে ক্লিক করলে আমার নতুন আরেকটা ফ্র্যাগমেন্ট ওপেন হবে। একটু অপেক্ষা করতে হবে। এখন আমি সেকেন্ড ফ্র্যাগমেন্টে চলে যাচ্ছি, দেন অ্যান্ড্রয়েডে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন থার্ড যে ফ্র্যাগমেন্ট সেটা কিন্তু আমার ওপেন হইল। এখান থেকে ক্লিক করলাম, থার্ড ফ্র্যাগমেন্ট ওপেন হইল। এখানে কিন্তু আমি থার্ড ফ্র্যাগমেন্টে গেছি আর কি, সেকেন্ড ফ্র্যাগমেন্ট থেকে মেনু আইটেমে ক্লিক করলে। তো এই ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।